দায়িত্বে জানতে হবে বান্দা। এক বুজুর্গ সামারকান্দের মধ্যে হেঁটে যাচ্ছেন, দেখেন নৌকার মধ্যে এক ধনাঢ্য ব্যক্তি এক মেয়েকে নিয়ে বসে আছে, আইয়াশি করছে, খারাপ কাজে লিপ্ত। ওই হুজুর ডাক দিলেন, ভাই আমাকে ওই পারে একটু পার করে দিবেন, একটু ওই পারে যাওয়া দরকার, একটু পার করে দিবেন। বলেন আমার এটা রিজার্ভ, পুরোটা বুকিং করে রাখছে এই যে বড় লোক তিনি। তখন এই কথা শুনে ওইখানে ওই মেয়েটা বলতেছে, চেহারাটা নুরানি, সকালটা নুরানি, একটু নৌকার এক জায়গায় বসে থাকবে, জাহাজের এক সাইডে বসে থাকবে, সমস্যা নেই, উনি একটু পার করে দিই। ওই বড় লোক করলেন কি, ঠিক আছে নিয়ে নিলেন। নেওয়ার পর ওই রায়েস জাদা নেওয়ার পরে এখন সে শরাব পান করে, গান টান মধ্যে মস্ত, নাউজুবিল্লাহ বলেন। আছে না এখন নৌকা স্টিমার দিয়ে এরকম গানের প্যাকেজ করতে করতে লাফাতে লাফাতে যুবকরা চলে যায়, আছে না, আছে না, আছে না। ওই রাইস জাদা অনেক টাকা পয়সা, সে যখন এই অবস্থা করলো যে ঠিক আছে হুজুরকে দিছে, এখন হুজুরকে খাওয়া সাদে, হুজুর খাবারটা নিছে, কারণ কেউ কিছু সাদলে নিতে হয়, নিয়েছে। নেওয়ার পর দেখো ওখানে মদের বোতল দেখা যাচ্ছে, নাউজুবিল্লাহ, শরাবের বোতল। সে আর খাবারটা এভাবে ইগনোর করলো, বসে আছে। ওই মেয়ে গান গাচ্ছে, ওই রাইজেদা খুশি হয়ে টাকা পয়সা উড়াচ্ছে, আনন্দ ফুর্তি করছে, দুনিয়াদারির মধ্যে যখন ডুবে আছে। তখন ওই হুজুরকে বলে, আপনিও আসেন। বলে আমি এগুলো করি না। বলে কি করেন? বলে আমি যখন তেলাওয়াত করি তখন কোরআন তেলাওয়াত করি, আমার যখন আনন্দ করতে মন চায় তখন আমি রবের সাথে কথা বলতে থাকি, সুবহানাল্লাহ বলে। বলে কি বলেন কি? তখন কোরআনে পাক শুনতে চাইলো ওই রাইস জাদা, ওই বড় লোক। বলে দেখি আপনি কোরআন তেলাওয়াত। এরকম অনেক আছে, আমার নিজের দেখা, আমি মাদানী সাহেবের নিজের দেখা, অনেক বড় লোক আছে। এমনও হয়েছে যে জীবনে মসজিদে যেতে পারে নাই কিন্তু কবরে চলে গিয়েছে, বহু আছে, আপনারাও দেখেছেন, ময় মুরব্বীরাও দেখেছে, যুবকরাও দেখেছে। আমার নিজে বাড়ির পিছনে সারাক্ষণ আমার শেখ বলতেন নামাজ পড়ো, নামাজ পড়ো। ওনার নাম নিব না, অনেক দুনিয়াদার ছিল, অনেক বড় ক্ষমতাবান ছিল, আল্লাহ মাফ করুক। সারাক্ষণ মদ মাস্তির মধ্যে থাকতো, মদ পান করে থাকতো, শরাবে ধুন থাকতো। আমার শেখ জান সালমাদানি আলাইহির রহমাত, তিনি বলেছিলেন যে জীবন একবার তোমাকে, এই মদ তোমাকে জীবন নিবে। ঠিকই এক সপ্তাহ ধরে ওই পেপার দিত, নিউজ পেপার যারা দেয় না, দরজার নিচে দিয়ে পেপার দিয়ে দেয় না অনেক সময়, তো ওই ঘরের মধ্যে নিচে পেপার দিত। পেপার দিতেছে, দেখে যে এখন পেপার দিতেছে কিন্তু যায় না, বুঝতে পারছে যে এখানে জমে গিয়েছে। এক সপ্তাহ পরে পরে দেখে দুর্গন্ধ আসতেছে, পরে ভেঙে বার করে দেখে যে পোকা খাচ্ছে লাশটা। নাউজুবিল্লাহ, এত আসতে নাউজুবিল্লাহ। তার মানে বুঝে গেল সে মদ পান করতে করতে মারা গেছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তাকে ধোয়াইতে পারে নাই, কাফনে কাপড় লাগে নাই, কিচ্ছু করে নাই, কোন রকম গোশতের টুকরাগুলি নিয়ে মাটি চাপা দিছে, কেউ জানাজাও পড়তে যায় নাই, নাউজুবিল্লাহ। আমার নিজের চোখে দেখা, এভাবে হাঁটতেছে তো তার জেসেমের মধ্যে পোকাগুলি। সুন্দর জেসেম দিয়েছে, এটা শুকরিয়া আদায় করেন না। লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, আল্লাহ বলেছেন শুকরিয়া করবি না বান্দা, কিছুই দিব না। তুই শুকরগুজার হবি, তোকে অঢেল দিতে থাকবো। ইন্না মাআল উসরি ইউসরান, দুঃখের পরে সুখটা আসে ইনশাআল্লাহ। আপনার এখন দুঃখ তো কিসের ভয়? আপনার উপর আল্লাহ আছে, রাসূলুল্লাহ আছে। তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে চলবেন, কিসের মানুষের ভরসায়? এমপি মন্ত্রীর ভরসা ছাড়েন, রব্বে কারীমের উপর ভরসা রাখেন, যিনি আপনাকে জান্নাত দিতে চান। ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি। দেখেন যখন ওই হুজুর যখন বলতেছে না আমি কোরআন তেলাওয়াত করি, এখন কোরআন তেলাওয়াত শুনে তার হৃদয়ের মধ্যে পরিবর্তন এসে গেল, সুবহানাল্লাহ। ওই বড় লোক বলতেছে আস্তে করে হুজুর কাছে এসে, হুজুর জীবন অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, এত গুনাহ করেছি আমি জানিও না কত গুনাহ করেছি, গুনাহ মাপলে পাহাড় থেকে পাহাড় হবে, জীবন অর্ধেক বয়স শেষ। আজকে যদি আপনার কাছে আমি তওবা করি, বায়াত হই, আমাকে কি সে আল্লাহ মহান রব মাফ করবে? তখন হুজুর মুস্কি হেসে দিয়ে বলে, হ্যাঁ রব্বে করিমের কাছে দের হে আন্ধের নেই, দেরি হতে পারে কিন্তু দিবে ঠিকই, তিনি ক্ষমা করতে বসে আছেন, তুমি তওবা করো, সেদিক দিয়ে আল্লাহ ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ। ক্ষমা করে দিল। ওয়াকুনু মা সাদিকিন, একদম ওয়াজের শেষ দিকে আছি, গভীর খেয়াল। যখন এই অবস্থা হলো যে এখন ওই আল্লাহ ওয়ালার সাথে, ওই হুজুরের সাথে, ওই বুজুর্গ, ওই আল্লাহর ওয়ালির সাথে সে সঙ্গ জ্ঞাপন করা শুরু করলো। অনেকে চিন্তা করতে পারেন আল্লাহ ওয়ালার সাথে কেন চলবো? আল্লাহ ওয়ালার সাথে চললে গিয়ে তারপরে আপনি কয়লা থেকে হীরা হতে পারবেন। যখন ওই রাইস জাদা, ওই বড় লোক চলতেছে চলতেছে, দেখতে দেখতে 20-30 বছর, এখন আল্লাহ ওয়ালা নামাজ পড়ে, সেও নামাজ পড়ে। ওই বড় লোক চলতে চলতে দেখা গেছে নিজের ধন সম্পত্তি যা কিছু ছিল সব দান সদকা করে দিয়েছে, নিজের কাছে আর কিছু নেই, শুধু কাঁদতে থাকে কাঁদতে থাকে। এখন আর সে আর কিছু পরোয়া করে না, শুধু রবের পরোয়া করছে, আল্লাহর কাছে তাওয়াক্কুল করছে, আল্লাহর কাছে কান্না করছে। যখন কাঁদতেছে কাঁদতেছে, এরকম দেখতে দেখতে অনেক বছর, 20-30 বছর, ওই আল্লাহ ওয়ালা বলেন যে 20-30 বছর সে আমার কাছে ছিল, এরপরে ইন্তেকাল হয়ে গেল, সে মারা গেল। আমি নিজে দাফন কাফনের ব্যবস্থা করলাম, কান্না করতে করতে তাকে কবরে দিয়ে আসলাম, নবীর কাছে সাপোর্ট করে চলে আসলাম। আরে এরকম ওই বড় লোক কান্না করে মৃত্যুর আগে একটা কথা বলে গিয়েছে, তার অন্তরের মধ্যে তখন লাগতেছে। তখন ওই আল্লাহ ওয়ালার কাছে সেই বড় লোক বলতেছিল যে শেখ এক গিলা হে জিন্দেগি সে
तुझसे ये गिला है कि तू जरा देर से मिला है। আরে জিন্দেগির কাছে একটাই নালিশ যে তোকে তো পেলাম একটু পরে পেলাম, তুই আল্লাহ ওয়ালা ছিলি, তোমাকে পেতে আমার দেরি হয়ে গিয়েছে। সে অন্তর থেকে কান্না করে উঠেছিল। যখন সে ইন্তেকাল করে গেল, দাফন কাফন ওই হুজুর নিজে করলো, করার পরে সে এদিক সেদিক হইতেছে, হুজুর সারা রাত কান্না করতেছে, কারণ সম্পর্ক হয়ে গেছে। মুরিদ আর মুর্শিদের সম্পর্কটা অন্যরকম। এটা কোনো মুরিদ মুর্শিদের বাবা সন্তানের সম্পর্ক থেকে আরো গভীর, বন্ধু বন্ধু যেরকম হয় এরকম সম্পর্ক। যখন এরকম সম্পর্ক, এখন মুর্শিদ মুরিদের জন্য কান্না করছে, যখন সেই বুজুর্গ ওই আল্লাহ ওয়ালার জন্য কান্না করছে, যে তওবা করে সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল শুধু আল্লাহর হওয়ার জন্য, রাসূলুল্লাহ হওয়ার জন্য কান্না করছে। জানি না আমার বন্ধুটা কবরে কেমন আছে। ওই আল্লাহর ওলি যখন কান্না করছে, স্বপ্ন যোগে ওই রাতের মধ্যে ওই বন্ধু দেখা দিল, বলতেছে হুজুর, ওকে মুর্শিদ আপনি টেনশন করেন না, আমার নবীর সাথে আমার দেখা হয়েছে, নবী আমাকে বুকের সাথে জড়িয়ে নিয়েছে, আর রব্বে কারীম আমাকে ক্ষমা করে দিয়েছে। এখন আমি জান্নাতের মধ্যে নিয়ামতের মধ্যে ব্যস্ত। ওই রব তেনার এখানে দের হ্যাঁ দের নেকি, তিনি ক্ষমা করেন ঠিকই, শুধু ক্ষমা চাইতে জানতে হয়। সে আল্লাহ ওয়ালা যখন ওই রাই জাদা ওই বড় লোক যখন নিঃস্ব হয়ে কবরে আল্লাহর কাছে গিয়েছে, রাসূলুল্লাহর সাথে গিয়েছে, তখন সে কান্না করে করে বলতেছিল, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर ना आपके दर से भी इस मांगतों के यहाँ गुजार नहीं होते। अरे तो अल्लाहर वलीদের शान বলছি, खादिमेর शान বলছি, ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा। अरे গোলামদের শান, বান্দাদের শান যদি এরকম হয়, রাসূলুল্লাহর শান কি হবে। আরে রাসূলের শান যদি এরকম হয়, সেই নবীর যদি হয়ে যাও বান্দা, সেই রব্বে কারীমের শান কি হবে। তুমি মরতে দেরি হবে না, হিজাব উঠে যাবে, পর্দা সরে যাবে, বান্দা তখন আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। সে আল্লাহর সেই দ্বীনের পথে, রাসূলুল্লাহর পথে চলতে রাজি আছে কিনা?